চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ নিষিদ্ধ ব্যবস্থাপনার শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে AIGA উপকরণ গরু বিতরণ করা হয়েছে। বিস্তারিত থাকছে মতলব উত্তর প্রতিনিধি জাকির হোসেন বাদশার প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম মেহেদী হাসান। সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমার সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্রের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আলামিন, মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ সহ অনেকে। প্রধান অতিথি গোলাম মেহেদী হাসান বলেন, ইলিশ জাতীয় সম্পদ, এই সম্পদ আমাদের সকলে মিলে রক্ষা করতে হবে। বিশেষ করে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন নিষেধাজ্ঞার সময়ে নদীতে জাল ফেলা থেকে বিরত থাকতে হবে, কারণ মা ইলিশ রক্ষা হলে আমাদের ইলিশ সম্পদ দ্রুত বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সরকার জেলের মাঝে বিভিন্ন উপকরণ দিচ্ছে, সেই উপকরণ কাজে লাগিয়ে আয় বাড়াতে হবে। আমাদের পক্ষ থেকে মনিটরিং করা হবে যাতে করে এই উপকরণ সঠিকভাবে কাজে লাগান। এছাড়াও নিষেধাজ্ঞার সময় ২২ দিন সকল সরকারি বেসরকারি NGO জেলেদের কাছ থেকে কিস্তি আদায় বন্ধ রাখবে। এত সুযোগ সুবিধার পরও যদি কোনো জেলে মা ইলিশ রক্ষায় সচেতন না হন এবং মা ইলিশ আহরণের চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। প্রজননের সময় আর কি, এই সময়টাতে যদি আপনারা মা ইলিশ আহরণ থেকে বিরত থাকেন, তাহলে পরবর্তীতে এটি সামগ্রিকভাবে আমরা দেশবাসী যেমন লাভবান হব, তেমনি আপনারা জেলে যারা পেশাজীবী আছেন তারা সবচেয়ে বেশি লাভবান হবেন। সে কারণে সরকারের পক্ষ থেকে কিন্তু এই আপনাদের যে বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের মহতি উদ্যোগ হিসেবে আপনাদেরকে BGF কর্মসূচির মাধ্যমে 25 কেজি চাল দেওয়া হচ্ছে, একই সাথে আপনাদের বকনা বাছুর দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এটি কিন্তু আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে, সরকার এত পরিকল্পনা গ্রহণ করছে, সবই কিন্তু আপনাদের জন্য, আমাদের এই রাষ্ট্রের জন্য। এটি আপনারা কঠোরভাবে মনিটরিং, আমরা কঠোরভাবে মেনে চলবেন। একই সাথে আমরা যারা সরকারি দপ্তর আছি দায়িত্বপ্রাপ্ত এবং আইন শৃঙ্খলা বাহিনী আছে, কোস্টগার্ড, নৌপুলিশ আছি, আমরা উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমি ইউনুস স্যার আছি, আমরা কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী এই সময়টিতে আপনারা যাতে এই মা ইলিশ সংরক্ষণ বা আহরণ বা মজুদ বা বিক্রয় করতে না পারেন, আমরা কিন্তু কঠোরভাবে মনিটরিং করবো।